আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি, যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি প্রথম এবং দ্বিতীয় রমজানে কিছু সেহরি এবং ইফতারের ভিডিও আপলোড করেছি, আর টুকটাক ঘরে যেসব কাজকর্ম করছি এই মিনি ভ্লগ আকারে। কেমন লাগছে ভিডিওগুলো আপনাদের জানি না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তৃতীয় রমজান, 21শে ফেব্রুয়ারি। গত রাতে পুটুলি বাবার ভীষণভাবে শরীর খারাপ হয়েছে, সেই পরিমাণে জ্বর আর বমি করেছে। সারা রাত ওকে নিয়ে বসেছিলাম। আপনাদের প্রত্যেকের দোয়ায় আমার পুটুলি বাবাকে সামিল করবেন। এখন সকাল সকাল বের হয়ে পড়েছি, ওকে একটু হালকা পাতলা নাস্তা করিয়েছি। দেখুন, ওর এই বাইরে বের হলে মনটা এত খুশি হয়ে যায়, বোঝারই উপায় নেই যে ও গত রাতে সারা রাত ভীষণভাবে শরীর খারাপ হয়ে আক্রান্ত হয়েছিল। যে ছেলে আর ছোট ছেলে দুজনই ভীষণভাবে ঘোরাঘুরি করতে পছন্দ করে। দেখুন, এত সকালে এসেছি, আর যেহেতু রমজান মাস এখনও দোকানপাট সেভাবে খুলে উঠতে পারেনি। আমি হসপিটালে গিয়ে দেখি হসপিটাল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সম্পূর্ণরূপে তালাবদ্ধ। এদিকে বাড়িতে এসেছি, আবারও কুপকাত হয়ে গেছে জ্বরের কবলে। 103 জ্বর। আমি তো দেখে একেবারে অবাক। এই যে দেখতে পাচ্ছেন 102 উঠেছে, ক্ষণে আবার দিয়ে দেখি 103 জ্বর উঠে গেছে। প্রত্যেকে আমার পুটুলি বাবাটার জন্য দোয়া করবেন। বাচ্চাটা একটা দানা পানি কিছুই খেতে পারছে না, আর এত পরিমাণে বিরক্ত করছে। শরীর খারাপ হলে যেটা হয় বা করে আর কি, আর এক বেলাতেই চেহারার কি নাজেহাল অবস্থা হয়েছে দেখুন। সারাটা দিন কোনো রান্না বাড়া খাওয়া কিছুই করতে পারেনি। গত দিনের কিছু চিকেন রোল, তারপরে মুরগির মাংস আমি এভাবে সময় পেলে একটু একটু করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। জানে যখন ভাজা পোড়া করতে সময় পায় না, তখন ঝটপট এই ফ্রোজেনগুলো বের করে একটু হালকা তেলে ভেজে দিলেই ওদের হয়ে যায়। তো সেদিন আর কি করব, মাত্র যেহেতু 2টা রমজান হয়েছে এখনও সেগুলো খাওয়া হয়নি, তো সেগুলো বের করেই একটু ভেজে দিয়েছিলাম। স্প্রিং রোলগুলোর কি দারুণ কালার হয়েছে দেখতে পাচ্ছেন। বলবো সিম্পলের ভিতরে অনেক ভালো ইফতারি করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এখন শুধু আমার পুটুলি বাবাটার সুস্থ হয়ে ওঠার পালা। আপনাদের প্রত্যেকের দোয়ায় ওকে সামিল করবেন। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ।